নির্ধারিত দিনে আল্লাহ সুবহানাহু তাআলার নির্ধারিত ফেরেশতা মানুষের ওই শরীরের মধ্যে যেই রূহ দিয়ে যায়, এই রূহ হচ্ছে নূরুন লতিফ, এক প্রকার সূক্ষ্ম নূর, যেটির মাধ্যমে মানুষের চিন্তা শক্তি এবং বোঝার শক্তি সে পায়, তার অনুভূতি শক্তি কাজ করা শুরু করে। এবং এই রূহ যখন থাকে না তখন মানুষের এই অনুভূতি শক্তি কাজ করে না। যেমন রূহের সাথে মানুষের নাফসের বা শরীরের যে সংক্ষিপ্ত বিচ্ছেদটা দুনিয়াতে ঘটে, সেটি ঘুমের সময় ঘটে, এবং ঘুমের সময় মানুষের সকল প্রকার চিন্তা শক্তি, চেতনা শক্তি, বুঝ শক্তি সব কিছু হারিয়ে যায়। কেননা ওই সময় মানুষের রূহ তার সাথে সেইভাবে সম্পৃক্ত থাকে না যেইভাবে জাগ্রত অবস্থায় সম্পৃক্ত থাকে, বরং হালকা হলেও এক প্রকারের বিচ্ছেদ ঘটে, আর মৃত্যুর মাধ্যমে সেই বিচ্ছেদটা স্থায়ী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা রূহের ক্ষেত্রে বলেছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ফাজাআলাকুম তাসমাউনা ওয়া তুবসিরুনা ওয়া তাকিলুন। তিনি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, এবং তারপরে তাতে রূহ ফুঁকে দিয়েছেন। ফাজাআলাকুম তাসমাউন, এবং এই রূহ ফুঁকে দেওয়ার কারণেই তোমরা দেখার শক্তি পেয়েছো, শোনার শক্তি পেয়েছো এবং অনুভব করার শক্তি পেয়েছো। আর এই রূহ যতক্ষণ ফুঁকে দেওয়া হয় না ততক্ষণ এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং অনুভব করার শক্তি মানুষ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহগুলোকে নিজের নিকটে নিয়ে যান, এবং যার যার মৃত্যু দিতে চান ঘুমের মধ্যেই তাদের রূহগুলোকে স্থায়ীভাবে আটকে দেওয়া হয়। আর যাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে চান না, পরের দিন পুনরায় তাকে ঘুম থেকে জাগার সুযোগ দেন, তার রূহকে ফেরত দেওয়া হয়। এই জন্য ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়ার সাথে জাগ্রত হওয়া বা আমাদের ভাষায় ঘুমানো এটিকে সম্পৃক্ত করা নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত করেছেন মৃতকে এবং জীবিত হওয়াকে। যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়ার অর্থ এটা নয় যে আল্লাহ আমি আপনার নামে ঘুমাতে যাচ্ছি, এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার নামে মরতে যাচ্ছি। ওয়া আহইয়া, এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠবো এটা নয়, পরের দিন সকালে মৃত থেকে আবার জীবিত হব। ঠিক ঘুম থেকে উঠার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়ার মধ্যে এটা বলা নাই যে আল্লাহ ঘুম থেকে উঠলাম এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি, জি না, আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ আপনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার আজ সকালে জীবিত করেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি। ঘুমের মধ্যে এক প্রকারের ছোটোখাটো মৃত্যু সংঘটিত হয়ে যায়, এবং ছোটোখাটো বারজাখি জীবনের স্বাদ মানুষ আস্বাদন করে, কিছুটা ধরন আঁচ করতে পারে যে বারজাখি জীবন কেমন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নাল্লাহা ক্বাবাদা আরওয়াহাকুম হিনা শাআ ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাআ, ইয়া বেলাল কুম ফাআযিন বিন-নাসি বিস-সালাহ। এক সফরে সবার ফজর কাজা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা বলেছে যে, হে বেলাল, আল্লাহ আমাদের রূহকে কবজ করে নেয় ঘুমের মধ্যে, এবং যতক্ষণ আল্লাহর ইচ্ছা ততক্ষণ তিনি এটিকে কবজ অবস্থায় রাখে, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তখন আমাদের এই ঘুম থেকে পুনরায়, যে মৃত্যু থেকে যে পুনরায় জীবিত হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রূহকে ফেরত দিয়ে দেন। এবং রূহের জগতে যাদের সাথে সম্পর্ক ছিল অথবা পরিচয় ছিল, দুনিয়ার জগতে তাদের সাথে সম্পর্ক এবং পরিচয়, এটার কিছুটা কানেক্টিভিটি হাদিসের সাথে আছে। আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মা হচ্ছে সেনাবাহিনীর প্লাটুনের মতো, সেনাবাহিনীর রেজিমেন্টের মতো। আমা তাআরাফা মিনহা আতালাফা, এরা একে অপরকে চিনে ফেলে এবং পরস্পরের সাথে মিলে যায়। ওমা তানাকারা মিনহা ইখতালাফা, আর যারা পরস্পরকে চিনে না অথবা পরস্পরকে পছন্দ হয় না তাদের থেকে আলাদা হয়ে যায়।